الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الشتى درود إبراهيم يقول اللهم صل على محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم চাপানগর পশ্চিমপাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে দুদিন ব্যাপী আয়োজিত এই দ্বীনি মাহফিলের আজ সমাপনী দিবস। এই মাহফিলের মহতারাম সভাপতি ৭ নং ওয়ার্ড পৌর কমিশনার দেবিদ্দার জনাব আলহাজ মোহাম্মদ আখতারুজ্জামান জামাল মোহরি, আজকের মাহফিলের আমন্ত্রিত প্রধান অতিথি জনাব আলহাজ আবুল কাসেম চেয়ারম্যান, জনাব আবুল কাসেম ওমানি সুযোগ্য ভাইস চেয়ারম্যান দেবিদ্দার উপজেলা পরিষদ, আমন্ত্রিত মেহমান বরেণ্য আলেমী দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা ইব্রাহিম খলিল আহমদী সাহেব, আমন্ত্রিত ছিলেন শীতলাই কেন্দ্রীয় কলেজ জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা রুহুল আমিন সরকার, আমন্ত্রিত শ্রদ্ধাভাজন হাজারাত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাহফিল কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, প্রিয় যুবক বন্ধুরা, ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধা মা বোনেরা,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মালিক আমাদেরকে ভালো রাখলেন, আজকের এই দিনী মাহফিলে আসার সুযোগ দিলেন। মালিকের মেহেরবানি ছাড়া ভালো কাজে অংশগ্রহণ করা এটা সম্ভব নয়। মালিক আমাদেরকে ভালো কাজের শরীক হওয়ার তৌফিক দিলেন, এজন্য কি মালিকের শুকরিয়া আদায় করা দরকার নয়? এজন্য যাদেরকে আল্লাহ জবান দিয়েছেন, জবান খুলে সকলে মিলে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে যুবক বেশি না বুড়া বেশি? একটু ডানে বামে তাকায় বলেন। ওই যে দেখেন ওই যুবক ওই পাবজি খেলছে না কি করে আল্লাহ ভালো জানে। আজকের মাহফিলে যুবক বেশি না বুড়া বেশি? তাও তো যুবকেরাই তো বলে না। শুধু যুবকেরা বলো তো আলহামদুলিল্লাহ। এবার বোঝা যাবে বুড়া বেশি না যুবক বেশি। এবার বুড়ারা বলেন আলহামদুলিল্লাহ। বুড়া একেবারে কম না। ওই যে মাইকলা দুইজন, বুড়াও না যুবনও না, দেখেন। তাও ভালো, মাহফিলে আসলে টুপি লাগে, এটাও বা কম কি। এবার যুবক বুড়া সকলে মিলে একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে আমরা সকলে দরুদ পড়ি, যিনি আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী। সে নবীর প্রতি দরুদ পড়ছি যার প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই 10টি সগীরা গুনাহ মাফ করে দেয়, 10টি রহমত বর্ষণ করেন, 10টি ইজ্জত বাড়িয়ে দেন। সে নবীর প্রতি আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি। ইসলামের জন্য যারা জীবন দিলেন, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় ফরিয়াদ করছি মুনিব, তুমি তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করো। ফেব্রুয়ারি মাস ভাষা আন্দোলনের মাস। এই মাসে আপনারা এই মাহফিলের আয়োজন করেছেন। এই মাহফিল থেকে ভাষা সৈনিকদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, যাদের জীবনের বিনিময়ে মায়ের ভাষা পেলাম। দোয়া করছি ইমানদার অবস্থা যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক। 1971 সনে দেশ মাতৃকার স্বাধীনতার সংগ্রামে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে জীবন দিয়ে প্রিয় দেশ যারা স্বাধীন করে গেলেন, আজাদ করে গেলেন, মুক্ত করে গেলেন, জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা ইমানদার অবস্থা যারা কবরে গেলেন, ইমান নিয়ে যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক। এখনো যে সকল বীর মুক্তিযোদ্ধা জীবিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুক। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাইয়েরা, আপনারা আজকে মাহফিলে যারা এসেছেন সকলে কি একই দলের মানুষ? বলে না, আপনারা কি আমার কথা বুঝেন না? তো বুঝলে জবাব দেন না কেন? এটা তো অভদ্রতা। আপনারা কি সকলে এক দলের মানুষ? সবাই কি এক পীরের মুরিদ? পৃথিবীতে বর্তমানে 800 কোটির উপরে মানুষ। আদম থেকে শুরু করে পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত কত হাজার হাজার কোটি মানুষ এসেছে, আসবে, এটা একমাত্র আল্লাহই ভালো জানেন। পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ আসবে,
তাদের সকলের দল এক নয়, পীর এক নয়, দেশ এক নয়, বিভিন্ন দেশের বিভিন্ন দলের বিভিন্ন পীরের মুরিদ, ঠিক নয় কি? কিন্তু পৃথিবীর সব মানুষ, যত হাজার কোটি হোক, সব মানুষ দুইটা বিষয়ে একমত। আপনারা দেখেন আমার সাথে একমত হন কিনা। পৃথিবীর সব মানুষ দুইটা বিষয় একমত। লাইভ দেখাচ্ছেন? লাইভ। এর মাঝে একটা হলো যে মৃত্যুবরণ করা লাগবে, এ ব্যাপারে পৃথিবীর কোনো মানুষের দ্বিমত নাই। অবশ্য আপনাদের আছে, জবাবে বোঝা যায় না আছে যে। পৃথিবীর সব মানুষ মৃত্যুর ব্যাপারে একমত না দ্বিমত? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই একমত যে মরা লাগবে। কথা বলে না কেন? আপনারা কি সবাই একমত মরা লাগবে? যে বাদাম খায় এখনই মরবে, মরা লাগবে। দ্বিতীয়ত যে বিষয়টা একমত, সে বিষয়টা হলো মরার পরে সকলেই জান্নাতে যেতে চায়। কোথায় যেতে চায়? আরো জোরে বলেন। মরার পরে পৃথিবীর কোনো মানুষ অশান্তিতে থাকতে চায় না। মুসলমানদের কাছে সে শান্তির জায়গার নাম হলো জান্নাত, হিন্দুদের কাছে সে শান্তির জায়গার নাম হলো স্বর্গ। ওরাও স্বর্গে যেতে চায়, হ্যাঁ, নরকে কেউ যেতে চায় না। এবার আপনাদের কাছে আবার জিজ্ঞেস করি, পৃথিবীর সব মানুষ কয়টা বিষয়ে একমত? আসতে বলেন, মায়ের আসার সম্ভাবনা আছে। কয়টা বিষয় একমত? এক, মরণ। বলেন, আবার বলেন। দুই, মরার পরের জান্নাত। এই ব্যাপারে সবাই একমত। এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী এমন থাকবে না। এই প্যান্ডেল আগামীকালকে থাকবে না, থাকবে? এই স্টেজ আগামীকালকে এখানে এসে বিকালে যদি আসে বা পরের দিন আসে, বুঝবেই না যেখানে একটা কি ছিল, যদি নতুন কেউ আসে। এই পৃথিবী তছনছ হয়ে যাবে, আকাশ ভেঙ্গে চৌচির হয়ে যাবে, যেটাকে আমরা কিয়ামত বলি। কি বলি? আরো জোরে বলেন। কিয়ামত কবে হবে এটা পৃথিবীর কারো জানা নাই। জানেন কে? আরো জোরে বলুন, জানেন কে? তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু আলামত বলে গেছেন। কি বলে গেছেন? আলামত বুঝেন আপনারা? আলামত বলতে কি বুঝেন? লক্ষণ, ঠিক নয় কি? আপনাদের পাশের গ্রামের নাম কি? কোন দিকে? এদিকে ফতেহাবাদ। এখান থেকে যদি আপনি দেখেন ফতেহাবাদের উপরে ধোঁয়া উড়ে, কি বুঝবেন? এটা কিসের আলামত? ওকে কিয়ামতের আলামত। ওকে কিয়ামতের আলামত। কিয়ামত তো শুরু হয়েই গেছে এখানে। ধুমারে কিয়ামত বলা, এটাও তো কিয়ামতের আলামত। আমার ভাইয়েরা, যে আপনারা যারা চাদর গায়ে দিয়ে এসেছেন, এটা দেখে কি বুঝলেন? এটা কিসের আলামত? শীতের আলামত, ঠিক নয় কি? এখানে প্যান্ডেল, এখানে মাইক, স্টেজ, এটা কিসের আলামত? মাহফিলের আলামত, ঠিক নয় কি? আবার আলামত আরেকটা অর্থে ব্যবহার হয়। যেমন এখন তো উঠতি বয়সের ছেলেদের লাফে এলাকা থাকাই যায় না। আস্তে আস্তে কও, আরো আধা ঘন্টা পরে কও। এখন এই তাদের লাভ দেখে কিছু কিছু মুরব্বী করে কি আলামতটা না করে, কথা কনাকে ঠিক কিনা? এরকম বলে না? তাহলে এটারও মানুষ কি কয়? এটারও আলামত কয়।
ঘরে ভাতের পাতিল নাই, তার লাভ দেখলে মনে হয় পুরা দেশের। তখন মুরব্বীরা কি আলামতটা করে? আপনাদের দেশে এরকম বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কবে হবে এই বিষয়ে কিছু জানেন না, পৃথিবীর কেউ জানে না, জানেন একমাত্র আল্লাহ। তবে রাসূল কিয়ামতের কিছু আলামত বলে গেলেন। রাসূল বলেছেন যে আলামতগুলো দেখলে বুঝবা কিয়ামত আর বেশি দেরি নাই। কথা বুঝেন নাকি? ও মুরব্বীরা যে বলে কি আলামতটা করে, এই আলামত যত বাড়বে, লাভ যত বাড়বে, তত বুঝবেন যে পতন কাছে। ওই কথা কয় নাকি? যারা লাভ যত বেশি দেয় তখন বুঝতে হবে যে এদের পতন, এদের কিয়ামত তাড়াতাড়ি। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে আলামতগুলো বলে গেছেন, আমরা সে আলামতগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল বলে গেলেন প্রায় ১৫০০ বছর আগে। আমরা ১৫০০ বছর পরে কয়েকটি আলামত আপনাদের সামনে উপস্থাপন করছি। রাসূল যেভাবে বলেছেন মনোযোগ দিয়ে শুনুন। যদি মনে করেন যে রাসূলের কথাটা বাস্তবায়ন হয়ে গিয়েছে, তাহলে অন্তত জবানটা খুলে জবাব দিয়েন যে হ্যাঁ রাসূলের কথা সঠিক। জবাব দিতে পারবেন তো ইনশাআল্লাহ? একদিন হযরত জিবরাইল আসছিলেন রাসূলের কাছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে বিভিন্ন আকৃতিতে আসতেন, কখনো কখনো মানব আকৃতিতেও আসতেন। যে সময় মানব আকৃতিতে আসতেন, দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরত ধরতেন। একদিন আল্লাহর নবীর কাছে জিবরাইল আসলেন। একজন ছাত্র উস্তাদের সামনে যেভাবে বসে, জিবরাইল এভাবে বসলেন। ছাত্র উস্তাদের কাছে যেভাবে প্রশ্ন করা প্রয়োজন এভাবে প্রশ্ন করলেন। সাহাবায়ে কেরামকে শিখালেন কিভাবে রাসূলের সামনে বসবে, সাহাবায়ে কেরামকে শিখালেন কিভাবে রাসূলকে প্রশ্ন করবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের নবী জীবনে কারো সামনে হাঁটু গেড়ে বসেন নাই। আমাদের নবী ছাত্র হয়ে কারো সামনে জীবনে বসেন নাই। এই পৃথিবীর এমন কেউ দাবি করতে পারবে না আমি মুহাম্মদের উস্তাজ। এই পৃথিবীতে এমন কেউ নেই যে দাবি করতে পেরেছে মুহাম্মদ আমার ছাত্র। আল্লাহু আকবার বলবেন। যিনি কারো সামনে কখনো হাঁটু গেড়ে বসেন নাই ছাত্র হয়ে, যিনি কোনোদিন কারো সামনে বসেননি এক মিনিটের জন্য ছাত্র হয়ে, ওই রাসূল বলছেন বুইস্তু মুআল্লিমা, আমি ছাত্র হয়ে আসি নাই, আমি এসেছি বিশ্ববাসীর উস্তাজ হয়ে। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আমি ছাত্র হয়ে আসি নাই, আমি এসেছি উস্তাজ হয়ে। আমি শিখতে আসি নাই, আমি এসেছি শিখাতে। কি নবী আল্লাহ পাক আমাদেরকে দিলেন। জিবরাইল আল্লাহ নবীর সামনে ছাত্র হয়ে বসে গেলেন। একটি লম্বা হাদিস, যে হাদিসকে বলা হয় হাদিসে জিবরাইল, অনেক লম্বা হাদিস। এই হাদিসের শেষ অংশ শুধু আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। কালা জিবরাইল, এই হাদিসে জিবরাইল রাসূলকে অনেকগুলো প্রশ্ন করেছিলেন। শেষ প্রশ্ন করেছিলেন ফাখবিরনি আনিস সাআম, ও আল্লাহর নবী কিয়ামতের ব্যাপারে আপনি আমাকে সংবাদ দিন। কিয়ামত কবে হবে, কিয়ামত কখন হবে? ফাখবিরনি আনিস সাআ, কিয়ামত সম্পর্কে আপনি আমাকে বলে দিন।
প্রশ্ন করেছেন জিব্রাইল মুহাম্মদুর রাসূলুল্লাহকে। মনোযোগ আছে আপনাদের? এবার দেখুন রাসূল কি বলেন। কালাম, জবাবে রাসূল বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। জিব্রাইল প্রশ্ন করেছো কিয়ামত কবে হবে, এ ব্যাপারে আপনি যেমন জানেন না আমিও তেমন জানি না। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল যে বললেন কিয়ামত কবে হবে এটা আমি জানি না, রাসূলের ইজ্জত কমে গেছে? কথা বলেন। বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, তামাম জগতের নবী বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। ও জিব্রাইল, আপনি যেভাবে জানেন না কিয়ামত কবে হবে, আপনি আমাকে জিজ্ঞেস করেছেন, আমিও জানি না কিয়ামত কবে হবে। সুবহানাল্লাহ। এখন আমরা এমন কিছু আলেম আছি, যত প্রশ্ন করে কোনোটার জবাব দেওয়া ছাড়া রাখি না। আস্তে আস্তে কথা বলে, ঠিক কিনা? আপনারা রোগী হয়ে কখনো ডাক্তারের কাছে গিয়েছেন? হ্যাঁ আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি, আমার মন বলে সবচেয়ে অবাক করা সৃষ্টি হলো মানুষের দেহ। সবচেয়ে অবাক করা সৃষ্টি হলো মানুষের দেহ। এই দেহের প্রত্যেকটি অঙ্গের ব্যাপারে আলাদা আলাদা চিকিৎসা বিজ্ঞান রয়েছে। আমরা হয়তো অত বড় ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন এখনো হয় নাই বা যাই নাই, আল্লাহ মাফ করুক। ডান চোখের ডাক্তার আলাদা, বাম চোখের ডাক্তার আলাদা। ডান চোখের সৃষ্টির পদ্ধতি একরকম, বাম চোখের সৃষ্টির পদ্ধতি একরকম। উন্নত রাষ্ট্রে গেলে আপনি যদি বাম চোখের সমস্যা নিয়ে যান ডান চোখের ডাক্তারের কাছে, ও চিকিৎসা দিবে না, বলবে এই চোখ সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই। কিন্তু আমাদের, আপনি তালাক, ফতুয়া, ফরায়েজ, হ্যাঁ, নামাজ, রোজা, যত ফতুয়া আছে জিজ্ঞেস করেন, বলার আগেই শুধু কি ক্লিয়ার না অল ক্লিয়ার? অল ক্লিয়ার। কথা বুঝেন না? কি অবাক করা কথা। এখন তো কেউ এভাবে জবাব দেওয়ার জন্য টিভি খুলে পড়ছে। রাসূল বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। রাসূল যখন বললেন, জিব্রাইল, এ ব্যাপারে আপনি যেমন জানেন না কিয়ামত কবে হবে আমিও জানি না। এবার জিব্রাইল বললেন, ক্বালা ফাখবিরনি আন ইমারাতিহা। কিয়ামত কবে হবে এই ব্যাপারে যেহেতু আপনি জানেন না, তাহলে কিয়ামত এর কিছু আলামত বলে দেন। আল্লাহু আকবার বলবেন। মনোযোগ আছে আপনাদের? বলছেন কিয়ামতের কিছু আলামত বলে দেন। এই জবাবে, এই প্রশ্নের জবাবে আল্লাহর নবী কিয়ামতের কিছু আলামত বলা শুরু করলেন। শুনবেন তো? যদি সঠিক হয় জবাব দিবেন, আমি যেন বলা না লাগে ঠিক না বে ঠিক, এটা যেন বলা না লাগে। কালাম, কিয়ামতের আলামত বলা শুরু করলেন। আল্লাহর নবী বললেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। জিব্রাইল কিয়ামতের আলামত জানতে চেয়েছেন। কিয়ামতের প্রথম আলামত হলো, এই হাদিসে বর্ণিত প্রথম আলামত হলো, সমাজে জেনা ব্যভিচার বেড়ে যাবে। এখনো বাড়ে নাই? হ্যাঁ, যুবকরা কয় না, বুড়া ডিলি। সমাজে জেনা ব্যভিচার বাড়ে নাই, আগের থেকে একটু কমছে না? 6 বছরের শিশু ধর্ষিতা হয়েছে, 80 বছরের বুড়াও এই জাতীয় সন্ত্রাসীদের হাত থেকে ইজ্জত বাঁচাতে পারে নাই। সমাজে যে পরিমাণ জানা হয়, সমাজে যে পরিমাণ জানা হয়, আমার মন বলে তার লাখ ভাগের 1 ভাগও মিডিয়ায় আসে না, প্রকাশ হয় না। যে পরিমাণ জানা ব্যভিচার সমাজে হয়, বলা যেতে পারে বর্তমান পৃথিবীর সরকারগুলো বলে দেশ এখন উন্নয়নের জোয়ারে ভাসে না ডুবে।
সারা পৃথিবীর সব সরকারগুলো বলে দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে। আমরা বিশ্বাস করি, স্বীকার করি, পুরা পৃথিবী এখন উন্নয়নের জোয়ারে কি করে ভাসে। আগে ছিল মাটির ঘর, এখন টিনের ঘর। আগে ছিল টিনের ঘর, এখন বিল্ডিং, ঠিক কিনা? আগে ছিল বিল্ডিং একতলা, এখন হয়ে গেছে 5 তালা। আগে ছিল সাইকেল হিরো, এখন হয়েছে টিভিএস। হ্যাঁ, আর দামি আর1 না, আর1 অনেক দামি, বুঝেননি? আগে ছিল বাটন, এখন হইল টাচ। তাহলে উন্নয়ন। আগে এম্বোটারি ছিল না, এখন দেখেন। হ্যাঁ, এই টুপির মধ্যে কত সাজ, আগে তো এগুলো ছিল না। তাহলে উন্নয়ন তো হইতেছে। স্বীকার করে নিলাম পৃথিবী উন্নয়নের জোয়ারে ভাসছে। আমার মন বলে এই কথা স্বীকার করার সাথে সাথে ওই কথাটাও স্বীকার করা দরকার। আমার মন বলে একদিকে যেভাবে দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে, আরেকদিকে পুরা পৃথিবী জেনার মহাসাগরে ডুবে গেছে। আমার ভাইরা, কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করে যদি রাস্তার পাশে পড়ে, কি দিয়ে উঠায়? ক্যারেন দিয়ে। হ্যাঁ, যদি সাগরের গভীরে চলে যায়, এই ক্যারেনে কাজ হবে? টাইটানিক একটা জাহাজ আছে, নাম শুনছেন? এটা এখন আছে না ডুবে গেছে? অহংকার করছিল। টাইটানিক জাহাজ বিনির্মাতা কোম্পানি এই জাহাজ সাগরে ভাসিয়ে গর্ব করে বলেছিল এই জাহাজ কোনোদিন ডুববে না। আল্লাহ পাক এই অহংকারকে বরদাস্ত করেন নাই, এমন ভাবে সাগরে ডুবাইছে আজ পর্যন্ত। মানুষ কয়েকদিন আগে মঙ্গলে গেছে, দেখছেন না? দেখেন নাই টিভিতে? গত পরশু 2-3 দিন আগে মঙ্গলে গেল। 7 মাস বিমানটা চলেছে, 47,000 কিলোমিটার দূরে মঙ্গলে গেল, কিন্তু সাগরের তলে টাইটানিকে খুঁজে পায় না। আল্লাহু আকবার বলবেন না? এরপরও কি বলবেন আল্লাহ নাই? আল্লাহ আছে। টাইটানিক ডুবে গেল সাগরের গভীর জলরাশির ভিতরে। আজ পর্যন্ত কোনো এমন যন্ত্র আবিষ্কার হয় নাই, যে যন্ত্রগুলো আবিষ্কার হয়েছে সব অচল। টাইটানিককে খুঁজে আজ পর্যন্ত পায় নাই। এর অস্তিত্ব কোন জায়গায় তালাশ করে পায় নাই। আমার মন বলে টাইটানিকের যে দুরবস্থা, বর্তমান পৃথিবীতে জেনা ব্যভিচারের কারণে পৃথিবী এমন ডুবে গিয়েছে, তার অবস্থা আরো খারাপ। কথা বলে ঠিক নয় কি? আমার ভাইয়েরা, পৃথিবীর যুব চরিত্র সাগরের গভীর জলরাশির ভিতরে যেভাবে ডুবে গিয়েছে, এই ডুবন্ত পৃথিবীকে, এই ধ্বংসপ্রাপ্ত পৃথিবীকে যদি আবার জান্নাতি পরিবেশ ফিরে আনতে হয়, যুব চরিত্র যদি আবার ওমরের মতো বানাতে হয়, ইউসুফের মতো বানাতে হয়, কোনো ঔষধ দিয়ে কাজ হবে না। একমাত্র মহা ঔষধ হলো আল কোরআন। কথা বলে ঠিক নয় কি? পুরা পৃথিবী জেনা ব্যভিচারে মহাসাগরে যে ডুবে গেল, ওই ডুবন্ত পৃথিবীকে যদি জাগাতে হয়, এই কোরআন মজিদের বিকল্প আর কিছুই নাই। আজ এই পৃথিবী যদি কোরআন মজিদ দিয়ে শাসন হয়, ডুবন্ত পৃথিবীতে জান্নাতি আবহাওয়া বিরাজ করবে। আমরা কি চাই আল্লাহর জমিন আল্লাহর আইনে চলুক? সবাই চাই। কারা কারা চাই দুহাত তুলে দেখায়। অহংকার খুব খারাপ জিনিস। অহংকার খুব খারাপ জিনিস। আমাদের দেশে আয়োজকেরা এবং বর্তমানে মাইক মেরেরা দুইটা মহাবিপদ ঝুলায় রাখে স্টেজে। ডেক সেট, এটা মাহফিলের জন্য মানায় না।
এটা গানের অনুষ্ঠানের জন্য মানায়। কি বলতেছিলাম? তো একটা গল্প শুনেছি, এক কোরআনের হাফেজ, তিনি নাকি একবার চ্যালেঞ্জ করেছেন, আমার কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত কোনো লোকমা পড়বে না। বুঝেননি? কোনো ভুল। উনি কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলেন, 110 সূরা পড়লেন, 11 সূরা পড়লেন, 12 সূরা পড়লেন, 13 সূরা পড়লেন। যারা দর্শক শ্রোতা সকলেই মোটামুটি নিশ্চিত যে না পার হইয়া শেষ সূরা গিয়ে আটকে গেছে। আল্লাহু আকবার বলবেন। সূরা নাসে গিয়ে আটকে গেছে। সুতরাং অহংকার খুব খারাপ জিনিস। এবার বলুন তো, রাসূল যে বলেছেন কিয়ামতের আলামত জেনা ব্যভিচার বেড়ে যাবে, এটা এখনো হয় নাই। কত পার্সেন্ট হয়েছে? কথা বলে না, কত পার্সেন্ট? কত আনা? আবার আশ্চর্য ঘটনা, যারা জেনা ব্যভিচারের নেতৃত্ব দেয়, জেনা ব্যভিচারের সাগরে ডুবে আছে, জেনা ব্যভিচারী নাটকের মহানায়ক যারা, তারা হয়ে গেল দেশের একমাত্র রত্ন। আর এই জেনা ব্যভিচার এর বিরুদ্ধে যারা কথা বলে, ওরা হয়ে গেল দেশের চরম শত্রু। কি অবাক করা কথা! উল্টা সমজিলের নাম। দ্বিতীয় আলামত হলো আনতারাল হুফাতাল উরাতাল আল্লাতা রিআশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। মনোযোগ আছে আপনাদের? জিবরাইলের প্রশ্নের জবাবে আল্লাহ নবী বলেছেন, জিবরাইল, কিয়ামতের আরেকটা আলামত হলো ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আল্লা, কিয়ামতের আগে আপনি দেখবেন আল হুফাতা, হুফাত এটা হাফির জমা, এর অর্থ হলো যাদের পায়ে এক সময় জুতা ছিল না। আল উরাত এটা আরির জমা, যার অর্থ হলো যাদের পরনে এক সময় বস্ত্র ছিল না। আল্লাহ আল্লাহ তা একেবারে গরিব। রিআশা চাষাবুষা মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, এক সময় পরনের জুতা ছিল না, টাকার অভাবে ভালো জামা কাপড় গায়ে দিতে পারতো না। এই জাতীয় মানুষদেরকে দেখবেন ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বিশাল বিশাল অট্টালিকা শুধু বানায় না, বিশাল বিশাল অট্টালিকা বানানোর প্রতিযোগিতা নেমে গিয়েছে। এটা এখনো হয় নাই। কথা বলে না, হয়েছে না হইতেছে না হয়ে গেছে? তাহলে রাসূলের কথা কত পার্সেন্ট সঠিক? আরো জোরে বলে। এই বাড়ির বানালো একতলা বিল্ডিং, পাশেরও বানায় দোতলা। কি করে? প্রতিযোগিতা করে। এ দিল টাইলস, ও দিল বিদেশি টাইলস, ঠিক কিনা? এই দেশ বানালো 20 তলা বিল্ডিং, ওই দেশ বানায় 50 তলা বিল্ডিং। এক দেশ বানায় 100 তলা বিল্ডিং, আরেক দেশ বানায় 120 তলা বিল্ডিং। এখন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে রাষ্ট্রে শুধু প্রতিযোগিতার প্রতিযোগিতা। কথা বলে ঠিক নয় কি? রাসূলের হাদিস কত পার্সেন্ট সঠিক? তাহলে কি বুঝা যায় কিয়ামত এখনো অনেক দূরে? হ্যাঁ, লাভ দিতে থাকেন যতদূর পারেন। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالاعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا او يمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا رواه مسلم। হাদিসটা মুসলিম শরীফে আছে। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান, একটা সময় এমন আসবে শুধু ফিতনা, শুধু ফিতনা, শুধু ফিতনা। এই হুজুরে ডাকবে একদিকে, ওই হুজুরে ডাকবে আরেক দিকে, এই পীর সাহেব ডাকবে একদিকে, ওই পীর ডাকবে একদিকে, এই দল ডাকবে একদিকে, ওই দল ডাকবে একদিকে। এমনকি একই দলে কয়েক ভাগ হইয়া কইব আমারে দেন, হে কইব আমারে দেন। দল কয়টা? হ্যাঁ,
এক দল। এ কইব আমরা তিনজনে একই দলে, এ কইব আমার মারেন, হে কইব আমার দিনে মারেন, হে কইব আমার রাত্রে মারেন। ওরে কথা কেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, শুধু ফিতনা, শুধু ফিতনা। এই মসজিদে আজান একরকম, ওই মসজিদে আরেক রকম। এই মসজিদে মিলাদ একরকম, ওই মসজিদে মিলাদ। এই মসজিদে জিকির একরকম, ওই মসজিদে জিকিরে তো উফাই নাই। ওর কথা কেন ঠিক কিনা? এই মসজিদে জিকির করে কেউ টের পায় না, ওই মসজিদে জিকির করে হ্যাঁ জোরে কোন আমার ভাইরা। শুধু ফিতনা, শুধু ফিতনা। এখন সাধারণ মানুষগুলো হয়রান, সাধারণ মানুষগুলো এখন দিশেহারা। এখন কোন হুজুরের পিছনে ধরবে? কথা কয় না ঠিক? এই হুজুরে কয় রাখুন না, আমরা বাড়ি কোন তো কাছে তো। এই হুজুরে কয় আশরাফির পাঞ্জাবি ফাতলা, দাঁড়ি ছোট, হ্যাঁ টুফি কেরম কেরম, আমার আইয়েন, আমার জুব্বা আছে, দাঁড়ি বড়, হ্যাঁ আবার আমি কই তোর এরকম আছে না নাই? হ্যাঁ এখন পাবলিক গুলো দিশেহারা। কিয়ামতের আলামত এটা, আল্লাহর নবী বললেন এটা কিয়ামতের আলামত। শুধু ফিতনা, শুধু ফিতনা, শুধু ফিতনা। আমার ভাইরা, এতদিন যেভাবে নামাজ পড়েছেন, এখন বলবে নামাজ হয় নাই, নামাজ হয় নাই। আমার ভাইরা, হেগো আব্বারও নামাজ হয় নাই। কথা কয় না ঠিক? আমার ভাইরা, সমাজে শুধু ফিতনা, ফিতনা। রাসূল বলেছেন এই ফিতনা থেকে বাঁচার জন্য একটা ঔষধ আছে, বলবো? আরো আস্তে কোন বলবো? করোনা ভাইরাসের টিকা আবিষ্কার হয়েছে না হয় নাই? হয়েছে। করোনা ভাইরাসের টিকা আবিষ্কার হয়েছে। এই টিকা দিলে করোনা ভাইরাস থেকে নিরাপদে থাকার সম্ভাবনা আছে আল্লাহর মেহেরবানিতে। পৃথিবীতে যত দুরারোগ্য রোগ আছে, এই ভাইরাসগুলোর, এই রোগগুলোর ওষুধ আছে। কিন্তু সমাজে যে ফিতনা শুরু হবে কিয়ামতের আগে, এরকম কোনো কোম্পানি নাই যে কোম্পানি কিয়ামত পর্যন্ত এই ফিতনা রোগের টিকা আবিষ্কার করতে পারবে। তবে রাসূল বলেছেন ফিতনা রোগের একটা টিকা আছে। আল্লাহু আকবার বলবেন। সেই টিকাটা হলো বাদিরু বিল আমাল। বেশি বেশি আমল করো, আমলের প্রতিযোগিতা নেমে যাও। দুনিয়ার প্রতিযোগিতা বাদ দিয়া আমলের প্রতিযোগিতা লেগে যাও। আল্লাহু আকবার। তাহলে ফিতনা থেকে বাঁচার জন্য মহা ঔষধ হলো বেশি বেশি কি করা? আর বাঁচতে কম। এখন তো আমল যুবকের আমরা ছেড়ে দিয়েছি। এখানে যুবকরা অবশ্য বল, এরা ছাড়া অন্য এলাকার কাকে তাইল্লাইলিল মুসলিম। যদি বেশি বেশি আমল করো, এই আমল তোমাকে ফিতনা থেকে এমন দূরে রাখবে, দিনের আলো আধারকে যেভাবে দূরে সরাইয়া দেয়। আল্লাহু আকবার বলবেন। মাইকটা আমার গলাটা বসাই দিস। দিনের আলো রাতের আধারকে রাখে না, দূরে সরাইয়া দেয়। কথা বলে না কেন? এখন রাতের আধার আছে না নাই? আগামীকালকে দিনের আলো এই আধারকে রাখবে না, সরাইয়া দিবে। আমার ভাইরা, আমরা ফিতনার ভিতরে পড়ে আছি না পড়ি নাই? কথা বলে না কেন? ফিতনার ভিতরে আছি না নাই? আমার ভাইরা, ফিতনার ভিতরে পড়ে আছি। এই ফিতনা আমাদের থেকে দূরে সরাইয়া দিবে শুধু নেকামল, শুধু নেকামল। রাসূল বলেছেন একটা সময় এমন আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকাল বেলা ইমানদার তো সন্ধ্যা বেলা বেঈমান। আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। সন্ধ্যা ইমানদার তো সকাল বেলা বেঈমান। কত ভয়ঙ্কর কথা! সকালে ইমানদার ছিল, বিকালে বেঈমান। এখন শুধু সকালে বিকালে নয়, একটু আগে ইমামের পিছনে নামাজ পড়েছে, ইমানদার প্রমাণ করেছে। নামাজ শেষে আল্লাহর বিরুদ্ধে মিছিলে চলে গেছে। শুধু মিছিলের শেষে না, একদম কথা কয় না। তাহলে 5 মিনিট আগে কি ছিল? 5 মিনিট পরে আল্লাহর বিরুদ্ধে দেয় মিছিলে গেলে মনে হয় ইমান মজবুত হয়। আপনার কথা বলেন না কেন? ওই সময়টা এমন হবে, কিয়ামতের আগের আর একটা আলামত হলো ইয়াবিউদিনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া।
তখন মানুষেরা ধর্মকে বিক্রি করে দিবে দুনিয়ার বিনিময়ে। টাকা ছাড়া কিছুই হবে না, টাকা ছাড়া পীর মুরিদি হবে না, টাকা ছাড়া ওয়াজ নসিহত হবে না, শুধু টাকা, শুধু টাকা, শুধু টাকা। এটা তো আমগো বিরুদ্ধে কইলাম, একটু জোরে আওয়াজ দেন। কথা কয় না, ঠিক কিনা? দেখছেন হুজুরের বিরুদ্ধে সবাই খেপা হুজুরের বিরুদ্ধে। হাদিসটা মুসলিম শরীফের হাদিস। রাসূল বলেছেন দুনিয়াটা, দিনটা বিক্রি করে দিবে দুনিয়ার বিনিময়ে, ইসলামটা বিক্রি করে দিবে দুনিয়ার বিনিময়ে। শুধু দুনিয়া, শুধু দুনিয়া। ইল্লা মাশা আল্লাহ, আমরা মনে হয় সবাই এই রোগে রোগী হয়ে গিয়েছি। কথা কয় না, আসলে কথাটি হয়নি। আমরা সবাই এই রোগে রোগী হয়ে গিয়েছি। আমার ভাইরা, এক মুরিদ দিছে ৫,০০০, আরেকজনে গরিব মানুষ দিছে ১০০। দোয়া ১০০ আর অনুযায়ী হইব, আর হের আবার আরেকজন গরিব মানুষ বলছে হুজুর আপনার প্রতি মায়ার কোনো কমতি নাই, কিন্তু কিছুই দিতে পারলাম না, দোয়া পাইব? ওরে কথা কয় না কেন? ইল্লা মাশাআল্লাহ, আমি সবাইকে বলছি না, তবে ভাব দেখে বোঝা যায় শুধু টাকা, শুধু টাকা, শুধু টাকা। অগ্রিম ছাড়া ওয়াজে আসি না, স্টেজে উঠার আগে সব টাকা ফেড না করলে ওয়াজ জমে না। আসতে কোন কথা বলেন, ঠিক নয় কি? এখন শুধু টাকা, শুধু টাকা, শুধু টাকা। এখন সমাজে ওয়াজের পরিমাণ যে পরিমাণ বাড়ছে, আগে কি এরকম ছিল? আগে পুরা কুমিল্লা জেলায়, কুমিল্লার বৃহৎ অঞ্চলে আমার ভাইয়েরা বৃহৎ বৃহৎ মাহফিল হতো কয়েকটা, ঠিক নয় কি? ওই সময় ইমানদারদের ইমানের মজবুতি। আর এখন যে বাড়িতে বাড়িতে মাহফিল, হ্যাঁ, এখন কি আগের মতন নামাজি আমলি বাড়ে? এমনকি যারা মাহফিল করা হেগুনো নামাজ পড়ে না। সুবহানাল্লাহ, নাকি কত অসত্য বললাম? এগুন ছাড়া সিংহবাগ জায়গায় দেখি হে মাহফিল করা। আচ্ছা, একটা মাহফিল করাইলে যদি জান্নাত পাওয়ার নিশ্চয়তা থাকে, তাহলে আমরা না মাহফিল করা বাদ দিয়ে মাহফিল একটা করাই দিলাম। কথা কয় না কেন? মাহফিল একটা করাই দিলে যদি কি হয়, জান্নাত পাওয়া যায়, তাহলে মাহফিল একটা করাই দিলাম। এখন সারা দেশের অবস্থা হলো এই, কে কত দামি বক্তা আনলো। তোদের বক্তারা দেওয়া লাগছে কত? ৮০,০০০। না ঠিক আছে, বক্তা ভালো। তোদের বক্তারে 15,০০০। তোর হ্যাঁ, এটা কত হইল? 15,০০০ টাকা। তোর আনসার কত দিয়া? অগ্রিমে দেওয়া লাগছে 50,০০০। এই কিনা বক্তা, কথা কয় না, ঠিক কিনা? তোদের প্যান্ডেলে গেছে 2 লাখ। না, এটা ঠিক আছে। তোদের প্যান্ডেলে গেছে 10,০০০। তোর কথা বলে না, ঠিক? এখন যারা আয়োজক, তাদের নিয়ত হলো মানুষ জমতে হবে, মাহফিল এটা করার লাগে। আর যারা শ্রোতা, আপনারা ছাড়া, তাদের নিয়ত হলো যে যদি দলীয় বক্তা হয় তাহলে শুনলাম, যদি কণ্ঠ একটু ভালো হয় আচ্ছা কিছুক্ষণ বসলাম, যদি কণ্ঠ সুবিধা না হয়। আর আমরা যারা বক্তা, আমাদের নিয়ত হলো টাকা যদি পায়, মানুষ যাই হোক, যত রাত্রে দেশ আমি আছি। কথা কেন, ঠিক কিনা? হ্যাঁ, এমন বাইলে বাইলে ওয়াজ করবো, হাসামো কাঁদামো, সব দলের লোক খুশি, সব পীরের মুরিদ খুশি, এমনকি ইবলিসও খুশি, যাতে করে আগামী বছরে মাহফিলও কি থাকে। ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। কিয়ামতের আগের একটা আলামত হলো মানুষগুলো ধর্মকে বিক্রি করে দেবে শুধু টাকার বিনিময়ে, দুনিয়ার বিনিময়ে। শুধু দুনিয়া, শুধু দুনিয়া।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার পিছনে ঘুরছো, দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের থেকে অনেক ভালো, অনেক স্থায়ী। আল্লাহু আকবার। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ পাক তার নেককার বান্দা বান্দির জন্য এমন জান্নাত বানায়া রাখছে, মা লা আইনুন রাআত, এমন সুন্দর জান্নাত পৃথিবীর কোন চোখ কোনদিন দেখে নাই। আল্লাহু আকবার। ওয়ালা উযুনুন সামিআত, কোন কান কোনদিন শুনি নাই। ওয়ালা খাতারা আলা কালবি বাশার, এমন সুন্দরের কল্পনাও কোনদিন কোন মানুষ করে নাই। তাহলে এই পচা দুনিয়া ভালো না আল্লাহর জান্নাত ভালো? আরো জোরে বলেন। তাহলে কিয়ামত মোটামুটি কোনায় গেছে? এই কথা কয় না, এখনো অনেক দূরে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিরক্ত হচ্ছেন? আবু হুরায়রা থেকে হাদিস, তিনি বলেন রাসূল বলেছেন, লাউ তাআলামুনা মা আলামু, ও দুনিয়ার উম্মতেরা, আমি নবী যা জানি তোমরা যদি তা জানতে। এটা কোন জায়গা? চাপানগরের আমার উম্মতের রাসূল ডেকে বলছেন, আমি নবী যা জানি তোমরা যদি তা জানতে, লা দাহিকতুম কালিলা, তাহলে কম কম হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরা, বেশি বেশি কাঁদতে। এখন আমরা বেশি হাসি না বেশি কাঁদি? আরো জোরে বলেন। এমন অনেক মুসলমান এখানে থাকতে পারি যে গত 1 বছরও একবারও কান্দি নাই। আসি না নাই? কথা কয় না কা? রাসূল কি বলেছেন এবার শুনুন এক এক করে। ইয়াজহারুন নিফাক, কিয়ামতের আগের আলামত হলো মুনাফিকি বেড়ে যাবে, শুধু মুনাফিকি। কথা কয় না কা? ঘুরবো এর সাথে মারবো এর, এর কথা কয় না কা? সারাদিন ঘুরে কার সাথে? ওনার সাথে। রাত্রে মারে। মুনাফিকি সমাজে এখন বাড়ছে না বাড়ে নাই? হুজুরদের ভিতরে বাড়ে নাই, সর্বত্র এখন মুনাফিকি আর মুনাফিকি। রাসূল বলেন, ওয়াতারফাউল আমানা, কিয়ামতের আরেকটা আলামত হলো আমানত উঠে যাবে। মনে হয় একজনে কইছে, ঠিক না? আমানত এখনো উঠে নাই। কথা বলে না কেন? ওয়াতারফাউল আমানা, রাসূল বলেছেন ওয়াতারফাউল আমানা, আমানতদারি উঠে যাবে। আমানতদারি কি এখন উঠে নাই? আরো আসতে বলেন, উঠে নাই। একটা সময় এখানে যারা মুরব্বী আছেন নিশ্চয়ই বলতে পারবেন, সমাজে এরকম অনেক লোক ছিল যাদের কাছে টাকা পয়সা স্বর্ণ অলংকার আমানত রাখলে ব্যাংকও এত নিরাপদ নয় ওই ব্যক্তির কাছে যত নিরাপদ ছিল। এখন এমনকি আশ্চর্য লাগে, যে যারে নেতা মানে, হে কর্মী, নেতা মানে তার পিছনে মিছিল করবে, তার কথা আরেকজনের মাথাত বাড়ি দিব, কিন্তু হারাম তার ফলার কাছে মাইয়া বিয়ে দেয় না। কথা কয় না, ঠিক কিনা? তার কাছে টাকা পয়সা আমানত দেয় না, তার কারণ জানে ও আমার নেতা, কিন্তু ওর কাছে টাকা রাখলে কি কথা কয় না, ঠিক কিনা? আপনার আওয়াজে ছোট হয়ে গেল, কথাটি সঠিক না? ওয়াতুকবাদুর রহমা, ওয়াতুকবাদুর রহমা, কিয়ামতের আরেকটা আলামত হলো দয়া মায়া উঠে যাবে। আর আস্তে কম, এখন সব দয়া মায়া নিয়ে গেছে প্রেমিকারা। কারা? কথা কয় না, ঠিক? আমার ভাইরা, আপনারা আমার সাথে একমত হন কিনা জানি না, একটা সময় পাখির ছোট বাচ্চার প্রতি মানুষের যে মায়া ছিল, কুকুরের ছোট্ট একটা বাচ্চাকে মারলে যখন আওয়াজ দিত খুব মায়া লাগতো, মুরব্বীরা ডাক দিত মারিস না, ঠিক কিনা? একটা প্রাণীর প্রতি মানুষের যে মায়া দয়া ছিল, আমার মন বলে আপনারা একমত হন কিনা, এখন সৃষ্টির সারা জীব আশরাফুল মাখলুকাতের প্রতিও মানুষের এমন দয়া মায়া নাই।
একটা সময় মানুষ একটা প্রাণীকে মারতেও ভয় পেত, এখন সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাতকে রাজপথে পিটে পিটে মারে। আমার ভাইয়েরা, একজনকে মেরে ফেলেছে, আরেকজন মিষ্টি খাওয়ায়। দয়া মায়া এখন কথা বলেন ঠিক কিনা? কিসের আলামত? এখন সব দয়া মায়া যদ্দুর আছে সবটা নিয়ে গেছে। কথা কয় না কেন? এরপরে হলো কিয়ামতের আরেকটা আলামত হলো ইউত্তাহামুল আমিন ওয়া ইউত্তাহামুল আমিন। সমাজে যে লোকটা আমানতদার, যে লোকটা মোটামুটি ভালো, ডাইল খায় না, হিরোইন খায় না, গাঁজা বাবা ইয়াবা খায় না, জানা ব্যভিচার সন্ত্রাস মাস্তানি চাঁদাবাজি করে না, জমির আইল ঠেলে না, কারো গালিগালাজ করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের কথা বলে, মা বাবার খেদমত করে, মুরব্বীদেরকে সম্মান করে, এমন ভালো মানুষ যেটা, তার বিরুদ্ধে সব সমালোচনা করে দেশ বিরোধী, জঙ্গি, মানবতা বিরোধী, মোল্লা, কাঠ মোল্লা, স্টিল মোল্লা, খরাইত্যা। কথা কয় না ঠিক কি? মানে সমাজে মোটামুটি যে লোকটা ভালো, এই লোকটার বিরুদ্ধে এমন ভাবে চতুর্দিক থেকে বলা হয়, মনে হবে যে এই সমাজের ভিতরে এর মতো খারাপ আর একজন নেই। এই অবস্থা এখনো হয় নাই মনে হয়। এরপরে এর বিপরীত হলো ওয়ায়ুতামানু গায়রুল আমিন। যে লোকটা আমানতদার নয়, ভালো নয়, যে লোকটা সমাজের সবচেয়ে খারাপ, এই লোকটার এমন প্রশংসা করা হয়, মাইক পিলি বলে আপনাদের কপাল ভালো, এমন একজন নেতা পাইছে। কথা বলেন না ঠিক কি না? আপনাদের কপাল ভালো। তার চরিত্র ফুলের মতো পবিত্র। উনি আপনাদের এলাকায় আসছে যে আপনাদের কপাল, উনি থাকার মানুষ। কথা বলে না ঠিক কি? স্বর্ণের চামচ মুখে দিয়া যার জন্ম, আপনাদের কপাল অনেক ভালো, অথচ তার পুরা জীবনে শুধু দুর্গন্ধ আর দুর্গন্ধ। এখানে অবস্থা হয় নাই। যারা ভালো তাদের বিরুদ্ধে সব তোহমত, আর যে লোকটা সমাজের সবচেয়ে খারাপ, এমন ভাবে তার প্রশংসা করা হয়, মনে হবে যে এই মাত্র আকাশ থেকে ফেরেশতা নামছে। কিসের আলামত? আরো আসতে কম। তাহলে বোঝা গেল কিয়ামত এখন অনেক দূরে। আর শুনবেন দিকটা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا تذهب الدنيا حتى ياتي على الناس يوم لا يدري القاتل فيما قتل ولا المقتول فيما قتل رواه মুসলিম। রাসূল বলেছেন, আবু হুরায়রা রাবী, ততদিন পর্যন্ত পৃথিবীতে কিয়ামত সংঘটিত হবে না যতদিন না পৃথিবীতে ওই সত্তার শপথ করে বলি যার হাতে মুহাম্মদের জীবন, ততদিন পর্যন্ত পৃথিবীতে কিয়ামত হবে না। লা ইয়াদরিল কাতিলু ফিমা কুতিলা, যে সময় জানবে না হত্যাকারী কেন মারে, ওয়ালাল মাকতুলু ফিমা কাতালা ফিমা কুতিলা, এবং যে মাইর খায় সেও জানবে না কেন আমারে মারে। এটা উদাহরণ কেমনে দিতেন? এরা তো একটু স্বাস্থ্যটা সামনের বালা মনে হয়। হ্যাঁ, তো উনি 1 লাখ টাকা দিছে, এরে কয় দিছে? ওই হেরে মারার জন্য, বুঝেন না? এখন এই 1 লাখ টাকা পাই হেরে কি করতেছে? হে জানে না কি রে তারা মারি কে। কথা বুঝেন না মনে হয়। এর জানা নাই এরে, আবার হেও জানে না কি রে আমার মারে কা। কথা বুঝেন নাই? ও মা এরে ধরে লই যেতেছে, কয় এখন এইটা এটার ভিতরে হামদান টান দিলে তো জানে না কিরা আমার নেয় কা। আবার যারা নেয় তারাও জানে না এত অপরাধ কি। এটা হয় নাই মনে হয়। কিসের আলামত? রাসূল বলেছেন, লা ইয়াদরিল কাতিলু, কাতিল মানে হত্যাকারী জানে না ফিমা কাতালা, কেন সে মারে, এ জানে না কেন হেরে।
ওয়ালাল মাকতুলু, যে মার খায় সেও জানে না ফিমা কতেলা, কেন আমারে মারে। এই অবস্থাটা এখন হয়নি। আপনি যারে মারেন হে যদি কয় যে ভাই মারস, এটা কইলাম কথা কেন ঠিক ভাই আমার অপরাধ আবার কথা, মানে কি লেগে মারেন এটা তো কই মারতে এটাও না। এ জোর মানুষের বেশি দিন থাকে না। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করেছিলেন মাতাসাম, ও আল্লাহর নবী কিয়ামত কবে হবে? রাসূল জবাবে বলেছিলেন ইজা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন আমানত বিনষ্ট হয়ে যাবে তখন কিয়ামতের অপেক্ষা করো। সাহাবায়ে কেরাম বললেন কাইফা দুইয়াতিল আমানা, ও রাসূল আমানত ধ্বংস হবে কিভাবে? রাসূল বলেছেন ইজা ফুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন অযোগ্য লোকেরা চেয়ার পাবে তখনই কিয়ামত হবে। ইজা ফুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যে ব্যক্তি যে চেয়ারের যোগ্য নয় ওই ব্যক্তি যদি ওই চেয়ার পায় ফান্তাজিরিস সাআ, রাসূল বলেছেন তখন কিয়ামতের অপেক্ষায় থাকো। লেখাপড়া কিছুই জানে না এখন কলেজের প্রিন্সিপাল, লেখাপড়া জানে না মাদ্রাসার প্রিন্সিপাল, মাত্র নবম শ্রেণী পাস, এখন দেশের প্রথম বক্তা। কথা কয় না ঠিক কি? নবমে পড়ে দশমে পড়ে, এদের নাম এখন কামিল মাদ্রাসার প্রিন্সিপালের আগে। কিসের আলামত? এখন ঠিক কোন আমনের তো আবার দাওয়াত দিয়ে প্রধান অতিথি করে 50,000 টাকা দিয়ে দেন, এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? 2 ঘন্টার ওয়াজ, 2.5 ঘন্টার ওয়াজ, না আছে কোরআন না আছে হাদিস। ইজা ফুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, মাত্র ফাজিল ফাস, মাত্র 9 ফাস। এখন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, অথচ এর পাসপোর্টে নেই। এর কি নাই? পাসপোর্ট নাই, হইছে আন্তর্জাতিক। হে কি আমার নামে লাগাইছে মনে হয় না? মাশাআল্লাহ, ঠিক আছে, লাগাই অনেক জায়গাতে লাগায় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। আমি গেলাম কই? আছেন আপনারা? عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والزكاه مغرمان। আগেও হাদিস আছে, লম্বা হাদিস। রাসূল বলেছেন কিয়ামতের আলামত হলো যখন মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। কি মনে করবে? আরো জোরে বলেন। মাহফিলে টাকার জন্য গেলে দেয় 50,000, মাহফিলে টাকার জন্য শিল্পপতিদের কাছে গেলে কয় ভিক্ষা করে মাহফিল করা দরকার, যা। কথা কথা ঠিক কিনা? আবার এলাকায় গানের আয়োজন করবে, এখন তারা 10 জন লিস্ট করছে, একজন কয় লাখ, 10 জনে কয় লাখ। এখন এই 10 জনের ভিতরে এখানে 3 জন, এখানে 2 জন, কয়জন হইল? আপাতত 5 জনে ধরি। এখন এই 5 জনের কাছে কি কমিটির লোক একদিনে যাওয়া সম্ভব? একসাথে যাওয়া সম্ভব? আগে গেছে ওনার কাছে, আস্তে আস্তে 10 নম্বর পড়ছে উনি, তো মোটামুটি কয়েক ঘন্টা পরে গেছে না ওনার কাছে গেছে, আর তোমার একটা অনুষ্ঠান আমার কাছে আইলি না। কথা কয় না? মানে কেন দেরিতে গেছে এটার জন্য কি খাওয়া লাগে? এত বড় একটা অনুষ্ঠান আমি খবর পাইলাম না। কথা কয় না ঠিক কিনা? আর মাহফিলের জন্য 50 টাকা দিয়ে মনে করে টাকাটা জ্বলে গেছে। আর গানের অনুষ্ঠানে 1 লাখ টাকা দিতে পারলে কয় না ঠিক আছে, এলাকার লোক আমার জানে, দাম দেয়। কিয়ামতের আরেকটা আলামত হলো ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করা হবে দুনিয়ার জন্য।
আমাদের ওস্তাদরা দিন শিখেছেন, ধামতি মাদ্রাসা আমরা শিখেছি। ধামতি মাদ্রাসা তো দেবিদ্বার, এটা দেবিদ্বার। আমার ভাইরা টাকা পয়সার দিকে চাইতেন না, কোন উস্তাদ না খেয়ে মরে নাই। কি বরকত আল্লাহ তাদেরকে দিয়েছেন, আল্লাহু আকবার। আমার ভাইরা দিনে পড়াতেন, রাতে পড়াতেন, যে সময় যাইতো ছাত্ররা পড়াইতো, টাকা পয়সা। ওয়া আতার রাজুল ইমরাতাহু, যুবকরা একটু রেডি হও, আসো যুবকেরা। ওয়া আতার রাজুল ইমরাতাহু, বিবাহিতরা জবাব দিবে না কিন্তু এটা তোমরা দিও। ওয়া আতার রাজুল ইমরাতাহু, কিয়ামতের আরেকটা আলামত হলো স্বামী বউয়ের কথা শুনবো। কার কথা? কিন্তু বিবাহিতরা তেমন জবাব। ওয়া আতার রাজুল ইমরাতাহু, কিয়ামতের আরেকটা আলামত হলো স্বামী তার স্ত্রীর আনুগত্য করে চলবে। স্ত্রী যা বলে, স্ত্রী বলছে মায়ের ওষুধ কিনা যাবে না, ঠিক আছে। স্ত্রী বলেছে বাবার টাকা দেওয়া বন্ধ, ঠিক আছে। স্ত্রী বলেছে গ্রামে থাকবো না, দেবিদ্বারে বাসা। কথা কয় না? ঠিক ঠিক আছে না? স্বামী চিন্তা করেছে ছোট ভাই বিদেশ যাবে, 10,000 টাকা দিবে, স্ত্রী বলছে দেওয়া যাবে না। কথা কয় না? ঠিক। হ্যাঁ, স্ত্রী বলেছে 24 ইঞ্চি টিভি এখন আর মানায় না, 32 ইঞ্চি। হ্যাঁ, ওয়া আতার রাজুল ইমরাতাহু, স্বামীরা স্ত্রীর আনুগত্য করে চলবে। মনে হবে ফ্যামিলির নেতা হলো বউ আর হে হলো কর্মচারী। হ্যাঁ, এই অবস্থা এখন আলহামদুলিল্লাহ শুরু হয়নি। হ্যাঁ, শুরু হয়েছে। মাঝে মাঝে মার্কেটে গেলে দেখি, আছেন আপনারা, মহিলার হাতে, স্বামী চাকরি করে টাকা সব কার হাতে? মহিলার হাতে। মার্কেটে মহিলারা বাজার সদাই করে, বাজার সদাই করার পর ব্যাগ যা আছে সব কার হাতে? এই হাতে 10টা, এই হাতে 10টা। এখন কাগজের ব্যাগ, এটি ভারে কতক্ষণ ফরফর। এখন এই 10 ব্যাগ লইয়া কতক্ষণ পরে বাম হাতে একটা ছিঁড়ে, কতক্ষণ পরে। এখন এটা বইয়বি আবার কি করুন লাগে। এখন এই ফাঁকে মহিলা তো টাকার একটা গরম আছে না, টাকার গরমে হাতা কারে ক, আর এতে তো ব্যাগ লইয়া এনে মরে। এখন মহিলা চলে গেছে মনে করেন কোম্পানিগঞ্জ, হ্যাঁ, আর এতে বইয়া রয়েছে পান্ডার ফুল। পান্ডার ফুল যাই যখন দেয় কেনে, পিছনে তাকাইয়া এমন এক চোখ পাকানি দেয়, আবার দোকানদার কি সুন্দর, ভাবির জিজ্ঞেস করে ভাবি কে, আপনি বুঝে চিনেন না। এই জাতীয় বেকুব স্বামীগুলোর কাছে বিবাহ না বসে আবিবাহিত থাকা ভালো। আজ তুমি তোমার স্ত্রীর কথা শুনে মা বাবার সাথে দুর্ব্যবহার করছো, নিশ্চিত থাকো তোমার সন্তানরা তোমার সাথে এমন ব্যবহার করবে। ওয়া আতার রাজুল ইমরাতাহু, কিয়ামতের আরেকটা আলামত হলো স্বামীরা স্ত্রীকে মেনে চলবে, যা কয়। কথা কয় না? ওয়া আক্কা উম্মাহু, কিয়ামতের আরেকটা আলামত হলো মায়ের অবাধ্য হবে, মাকে মানবে না। বিবাহের পরে মা হয়ে যাবে বুড়ি, শাশুড়ি হয়ে যাবে আম্মা। আম্মা না আম্মু, কি হয়ে যাবে? আর মা হয়ে যাবে বুড়ি। ও যুবকেরা, ও কলিজার টুকরা যুবকেরা, প্রিয় যুবকেরা, কত কষ্ট করে মা পেটে ধারণ করেছে। তখন বুঝবা যেদিন তুমি বাবা হবা। বিনয়ের সাথে আরজ করি, মা বাবার সাথে খারাপ আচরণ করো না। ওয়াদনা সাদিকাহু, কিয়ামতের আরেকটা আলামত হলো বন্ধুকে বুকে টানবে। ওয়া আকসাবাহু, বাবারে তাড়াইয়া দিবে। যে বাবা জন্ম দিল, লেখাপড়ার টাকার যোগান দিল, যে বাবার টাকার কেনা মোবাইল এখনো হাতে, যে বাবার টাকার কেনা জামা এখনো গায়ে, ওই বাবা মনে জায়গা নাই, মনে জায়গা হলো বন্ধু। এখন বন্ধুর জায়গায় হলো বান্ধবী। কথা বলে ঠিক কিনা? বন্ধু মিস কল দিয়েছে, যাওয়া লাগবে কোম্পানিগঞ্জ, বাবা কইছে একটু কথা শুনে যাইস। কথা কয় না ঠিক কিনা? বন্ধু কল দেওয়া লাগে না, মিস কল দিলেই। কথা কয় না। মা কতবার বলেছে বাবা একটু খাইয়া যা,
সময় নাই। এই অবস্থা মনে এখন হয় নাই। কিয়ামতের আরেকটা হল আলামত হলো ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। কিয়ামতের আরেকটা আলামত হলো মসজিদে দুনিয়াবি কথা, আওয়াজ হট্টগোল বেড়ে যাবে। বাড়ে নাই, বাড়ছে। যে নামাজ পড়ে না তার আওয়াজ তত বেশি, যে নামাজ যত কম পড়ে মসজিদে গেলে তার আওয়াজ তত বাড়ে। পুরা 1 বছর মসজিদে আইয়ে না, হে এমন ভাবে আওয়াজ দিবে মনে হবে যে মসজিদটা তার। এমন সময় যদি কানে আর গালে একটা মারা যাইতো, কথা কানাকা ঠিক কিনা? এমন সময় যদি কান আর গাল বুঝেন একসাথে যদি একটা মারা যাইতো, সোজা হয়ে যেত। এটা কি তোর দলীয় অফিস? মসজিদে তো কথা বলবে তারা 5 ওয়াক্ত যারা জামাতের সাথে নামাজ পড়ে। তুই কে মসজিদে কথা বলাস? কে তোকে অধিকার দিল ইমাম সাহেবের সাথে বেয়াদবি করাস? ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। আমরা কি ইমাম সাহেব ভিডিও দোষ আছে? এই যে এত বেয়াদবি করলে কয় খাড়ান দোয়া কোন উঠটা বলেন, কথা বুঝেন নাই? এই যে এত বেয়াদব যারা আছে সবার সামনে দাঁড় করাইবেন, যে দোয়া কোন বলো, সূরা ফাতিহাটা বলো। ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। মসজিদে শুধু আওয়াজ আর আওয়াজ, মসজিদে শুধু আওয়াজ আর আওয়াজ। আমার ভাইয়েরা, কিয়ামতের এই আলামতগুলো শুনে বুঝে, যতটুকু বুঝ হয়েছে, রাসূল চলে গেলেন ১৫০০ বছর পরে, আর পৃথিবীতে রাসূল আসবে না, ১৫০০ বছর হয়ে গেল। তাহলে বোঝা গেল কিয়ামত আর খুব বেশি দেরি নেই। ছোট আলামত যেগুলো রাসূল বলেছেন সবগুলো হয়ে গিয়েছে, বড় আলামত এখনো একটা হয় নাই। যেদিন বড় আলামতগুলো শুরু হবে টপ টপ করে সবগুলো হয়ে যাবে। এখন আমার আপনার জরুরি যেটা, সেটা হলো প্রস্তুতি নেওয়া। কথা বলা ঠিক নয় কি? বেশি বেশি আমল করা, গোলামি করব আল্লাহর, আনুগত্য করব রাসূলের, রাজি আছি। আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আয়োজকদেরকে ধন্যবাদ জানাই, আপনাদেরকে মোবারকবাদ জানাই। এই মাহফিলটা প্রতি বছর হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান না হাত তোলেন তো দেখি। একজনে চায় না। এই মাহফিলটা প্রতি বছর হোক, এটা কি আমরা চাই? কারা কারা চাই এবার হাত তোলেন তো দেখি। আল্লাহ কবুল করুক, বলি আমিন। তাহলে মাহফিলে সহযোগিতা করব, বিরোধিতা করব না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলি আমিন। সভাপতি সে মোনাজাত দিয়ে দিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين রব্বুল আলামিন চাপাপুর যুব ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীর মাহফিলের আজ সমাপনী দিবস। তোমার অসংখ্য গুনাহগার গোলাপ সবাই মিলে হাত তুলেছি তোমার দরবারে। আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের আপনজন যারা মরে গেল তাদের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের আপনজন যাদের জীবিত আছে তাদের গুনাহগুলো মাফ করে দাও। এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে উপস্থিত হয়ে জান্নাতের বাগান যারা সাজালো, তাদের সবার জন্য তুমি জান্নাতের বাগান সাজিয়ে দিও আল্লাহ। আমরা এসেছি গুনাহ সহ, গুনাহ মুক্ত করে আমাদেরকে বাড়ি ফিরে নিও রব্বুল আলামিন। আজকের মাহফিলে যত মুরব্বী আসলো হায়াতে বরকত দিয়ে দাও আল্লাহ। যত ওলামায়ে কেরাম আসলো ইজ্জত দুনিয়া আখিরাতে বাড়ায়া দাও। যত যুবক এসেছে মুজাহিদ বানায়া দাও আল্লাহ। ব্যবসায়ী যারা এসেছে তারা কি দিয়ে দাও। এলাকার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমাদের ছেলে মেয়েগুলোকে আল্লাহওয়ালা নবীওয়ালা বানাও, নামাজি বানাও। আমাদের পরিবারকে দিনদার পরিবার বানাও রব্বুল আলামিন। মেহেরবানি করে আমরা যারা অসুস্থ আছি আল্লাহ সুস্থ করে দাও। করোনা থেকে তুমি মেহেরবানি করে আমাদেরকে হেফাজত করো। বিশ্ব থেকে তুমি মেহেরবানি করে করোনাটা তুলে নাও রব্বুল আলামিন। আমি
তোমার ছোট্ট গোলাম আজ অনেকদিন অসুস্থতা বোধ করছি আল্লাহ, তোমার প্রতি আমি খুশি, তুমি আমার রব আল্লাহ। তোমার কাছে এই জনতা নিয়ে ফরিয়াদ করি আল্লাহ, তুমি তোমার এই ছোট্ট গোলামটাকে পরিপূর্ণ সুস্থ করে দাও। রব্বুল আলামিন আমাদের প্রিয় দেশ বাংলাদেশের স্বাধীনতাকে হেফাজত করো, স্বাধীনতার বিরুদ্ধে যত ষড়যন্ত্র নস্যাৎ করে দাও। ৭১ সনে স্বাধীনতার জন্য যারা জীবন দিলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, ইমানদার হয়ে যারা কবরে গেলেন শহীদ হিসেবে কবুল করে নাও। এখনো যে সকল বীর মুক্তিযোদ্ধা জীবিত আছে দ্বীনের জন্য কবুল করে নাও। আমাদের দেশের সেনাবাহিনী, এদেশের বিজিবি, এদেশের র্যাব, এদেশের পুলিশ ভাইদের প্রতি তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ। আমাদের দেশের প্রতি ইঞ্চি জমিনকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও, কোরআনওয়ালাদের জন্য জমিন তুমি সহজ করে দাও। ওয়াফিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চাঁপাপুরের আল্লাহ ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে কবুল করে নাও। রব্বুল আলামিন যে যুবকরা আয়োজন করেছে যুবকদেরকে কোরআনের কর্মী বানায় দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।